হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো আজকে চুল কাটতে যাইতেছি। চুল অনেক বড় হয়ে গেছে এবং অনেক গরম। এই কারণে চুল কেটে ফেলবো। চুল ভাবছিলাম বড় রাখবো, কিন্তু প্রচন্ড গরমের কারণে মাথা মতো ঘামায় যায়। এই কারণে আর কি চুলটা আর বড় রাখা হলো না। তাই বের হইতেছি হোস্টেল থেকে, যে চুলটা কেটে ফেলি। সামনে আবার কোরবানির ঈদ, ভালোই হবে চুল টুল কেটে একচোটে হোস্টেল থেকে বাড়ি চলে যাই। আর আজকে আমার হোস্টেলের শেষ দিন। কোরবানিতে ছুটির কারণে কালকে বাড়ি চলে যাব। তো ক্লাস শেষ করে ক্লাসের পাশ দিয়ে হেঁটে হেঁটে চুল কাটার জন্য যাইতেছিলাম। খুবই সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগতেছিল। আমাদের এই হোস্টেলটার পরিবেশ খুবই সুন্দর এবং আমাদের যে স্যারেরা আছে তারা খুব সুন্দর করে আমাদের মাধ্যমে তারাও কাজ করে, আমরাও কাজ করে, খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো আমাদের এই এলাকায় এই জায়গা ব্রিজ যে কাজ চলতেছিল, ব্রিজের কাজ খুবই দ্রুত চলতেছে, খুবই সুন্দর। এই ব্রিজটা সবসময় রানিং একটা ব্রিজ। ব্রিজটা ভেঙে ফেলার কারণে অনেকের অনেক অসুবিধা হইতেছে। এই কারণে তাড়াতাড়ি কাজ করতেছে। কাজটা আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আমি চুল কাটার জন্য গেট থেকে বের হয়ে এই সাইডে ওই সাইডে দেখলাম, দেখি খুবই ধুলাবালি, কারণ রাস্তার কাজ চলতেছে, বালি আনা হয় এবং কাজ করা হইতেছে। এই কারণে অনেক ধুলাবালি। আর এই কারণে ওরকম ভাবে হোস্টেল থেকে বের হই না, কারণ ধুলাবালি খুবই বিরক্ত করা লাগে। চোখে গেলে চোখে সমস্যা হয়। আমার এমনিতেই এই যে ব্রিজটার কাজ চলতেছে, এই ব্রিজটার উপরে বসে আমার চোখে একটু যাওয়ার কারণে একটু প্রবলেম হয়েছিল। তারপর থেকে চোখে একটু প্রবলেম আছে। এই কারণে আর কি খুব ভয় ভয় লাগে ধুলাবালি দেখলে, যে আবার সমস্যা হয় কিনা। কারণ ওই সময় অনেক ভুগছিলাম, 1 মাসের মতো চোখের সমস্যা ছিল, যার কারণে এখন একটু ভয় লাগে। আর যখনই আমি এদিকে আসবো, আমি এই প্রকৃতির সৌন্দর্যের এই ভিউটা না নিলে আমার ভালোই লাগে না। খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমি সবসময় প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসি। তো আমি আস্তে আস্তে প্রায় এই সেলুনের কাছাকাছি আইসা পড়ছি। তো হয়তো আর কিছুক্ষণের ভিতরে চলে যাব। তো এই যে আমি প্রায় আইসা পড়ছি সেলুনের কাছে। তো সেলুনের কাছে এই যে আইসা পড়ছি, সেলুনের কাছে আইসা পড়ছি। চুল কাটার কোনো শপথ কিচ্ছু নেই। আমার চুল কাটতে কোনো লাভ নেই, বুঝছেন? ওই আমার চুল কাটা ঠিক আছে, আর চুল কাটার কোনো সিঁড়ি কিচ্ছু নেই। ও আমার চুল কাটা চুল মূল বেহাতারা করে দেয়। আজকাল চুল কাটুন দেয় কিভাবে চুল কেটে দেয়। তো চুল কাটতে বসলাম, বিষয়টা ভিডিও নিলাম যে চুল কাটতেছি। তো ফাইনালি চুল কাটা শেষ করে হোস্টেলের দিকে রওনা হলাম। তো চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হোস্টেলের দিকে যাইতেছি আর একটু পাট লইতেছি, চুলটা নতুন কাটছি। খুবই ভালো লাগতেছিল নাকি ভালো লাগতেছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো চুল কেটে রাস্তা দিয়ে যাইতেছি। তো খুবই সুন্দর এবং ভালো লাগতেছিল। তো যাইতে যাইতে হঠাৎ দেখতে পেলাম যে একটা ট্রাক আইতেছে। আর ট্রাক আইলেই তো ধুলা বাড়ি ছিটবে, এই কারণে আমি দৌড়তে হোস্টেলের ভিতরে আসলাম। হোস্টেলের ভিতরে আইসা হাঁটতেছিলাম আর কথা বলতে একলা একলা কথা বলতে বলতে আসতেছিলাম। তো হঠাৎ মনে পড়লো যে আমি আপনাদেরকে আমার হোস্টেলের ভিউটা একটু দেখাই। তাই হোস্টেলের চার সাইড ঘুরিয়ে দেখালাম। চার সাইড ঘুরিয়ে হোস্টেলের ভবন, স্যারেদের বাসা এবং ট্রেনিং সেন্টার, এবং এখন আপনাদেরকে বয়েজ হোস্টেল দেখাবো। বয়েজ হোস্টেলের দিকে যাইতেছিলাম যেখানে আমরা থাকি। আমাদের এদিকে এই জায়গায় কিন্তু প্রচুর আম গাছ আছে এবং সব ফলের গাছ আছে। আমরা কিন্তু এগুলা পাইরা পাইরা খাই, চুরি করে খাই। চুরি করে বলতে আমরা স্যারেদের কাছে না বললেই খাই, এটাকে আমরা আর কি চুরি না বললে খাওয়া। কিন্তু গাছ তো আমাদের জন্যই লাগাইছে, এই কারণে খাই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।